কারোর প্রতি যদি হিংসা, কারোর প্রতি যদি রিভেঞ্জ নেওয়ার মেন্টালিটি তোমার থাকে, তাহলে সেটাকে হাঁটিয়ে তাকে ক্ষমা করে দাও। ক্ষমার মধ্যে যে প্রাপ্তি আছে সেটা কোনো কিছুর মধ্যে নেই। আজকের ক্লাস 11 যাদের এতদিন ধরে ওয়েট করেছিলে বিআরএস ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট একদম মাথার উপর দিয়ে যাচ্ছে, বিআরএস বোঝানোর দায়িত্ব সানুদার। আজকে যে বিআরএসটা বোঝাবো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিআরএস চ্যাপ্টারটি, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এবার তোমাদেরকে আমি একটা গল্প শোনাচ্ছি, সাপ আর নেউলের সম্পর্কটা কিরকম। দুজনকে সম্পর্কের মধ্যে কাউকে দেখতে পারে না, সেরকমই দুটো নাম আমি বলবো, সেটা হচ্ছে ক্যাশ বুক, একটা হচ্ছে ক্যাশ বুক, একটা হচ্ছে পাসবুক। এই ক্যাশ বুক আর পাসবুক দুজনকে দেখতে পারে না। ক্যাশ বুকের একটা নিয়ম আছে, যখন আমাদের টাকা ঢোকে তাহলে ডেবিট ওয়ার্ড কামস ইন কি হয় প্লাস, আর যখন টাকা বেরিয়ে যায় তখন মাইনাস। এবারে আমি বলেছি এদের যেহেতু সাপে নেউলের মতো সম্পর্ক, তাহলে একটা জিনিস আরেকটা মনে রাখবে, ডেবিট যদি হয় এর হবে মাইনাস, আর ক্রেডিট যদি হয় তাহলে এর হবে প্লাস। পাসবুকে ঠিক উল্টো এন্ট্রি হয়, দেখবে আমাদের যখন অ্যাকাউন্টে টাকা ঢোকে তখন লেখা থাকে কি বলতো, যে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড, তখন আমাদের টাকা ঢুকে। তার মানে পাসবুকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে তখন আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে, তাহলে লেখা থাকে দেখবে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড। এবার তুমি এটা ফট করে চিকেন পকোড়া খেতে গেলে, ভেজ পকোড়া খেতে গেলে, মোমো খেতে গেলে, তখন তুমি পুক করে 100 টাকা অনলাইন পেমেন্ট করে তোমার লেখা থাকবে ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড। কেন? পাসবুক থেকে তোমার ডেবিট হচ্ছে মানে মাইনাস, পাসবুক থেকে তোমার ক্রেডিট হচ্ছে মানে প্লাস। এবার ক্যাশ বুকে কি, ক্যাশ বুক পাসবুকে ঠিক উল্টো। এবারে দুটোর মধ্যে পার্থক্যটা কি? এই ক্যাশ বুকটা আমাদের মতো গর্ধব, আমার মতো গর্ধব, তোমার মতো গর্ধবরা বা মানুষ, সাধারণ মানুষ বানায়। যেটা সাধারণ মানুষ বানায় সেটা হচ্ছে ক্যাশ বুক। আর পাসবুক কে বানায়? আমাদের মতো সমাজে যারা অভিজ্ঞ লোক, ব্যাংকে চাকরি করে, তারা পাসবুক বানায়। এবার দুটো ক্ষেত্রেই ভুল হতে পারে, ব্যাংকের লোকও মানুষ, এমনি মানুষও তো মানুষই। তো এদের দুজনের মধ্যে যে কেউ ভুল যখন করবে, মানে একটার সঙ্গে একটা ম্যাচ করবে না, তখন আমাদেরকে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে হয়। মানে কি, দুটোকে ম্যাচ করার জন্য। ধরো আমার দেখলাম আমার 1000 টাকা পাসবুকও ব্যালেন্স থাকা দরকার, তাহলে আমার 1000 টাকা যেমন ক্যাশ বুকও ব্যালেন্স থাকা দরকার। দুটো ব্যালেন্স একই হবে, তবে তুমি বুঝবো যে আমার সব ঠিকঠাক আছে। কখনো কখনো ক্যাশ বুকে কম থাকে, আবার পাসবুকে বেশি থাকে, পাসবুকে বেশি থাকে, ক্যাশ বুকে কম থাকে। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের মেন উদ্দেশ্য হচ্ছে দুটো ব্যালেন্সকে ম্যাচ করে দেওয়া, দুটো ব্যালেন্সকে এক করে দেওয়া, সাপে নেউলের সম্পর্ককে এক করে দেওয়া। তাহলে ক্যাশ বুক আর পাসবুকের মধ্যে পার্থক্য হচ্ছে এটা যে টাকা ঢুকলে ডেবিট হয়, বেরোলে ক্রেডিট হয়, পাসবুকে তার উল্টো এন্ট্রি হয়। এই হচ্ছে মেন বক্তব্য। এবারে আমি একটা কথা বলি, যেমন সবার স্বাদ আছে, খাবারের যেমন স্বাদ আছে, সেরকমই একটা জিনিস মনে রাখবে, যে ক্যাশ বুকের ফেভারেবল কথার অর্থ হলো সবসময় ক্যাশ বুকে যদি কিছু নাম মেনশন থাকে তাহলে ডেবিট সাইডে অ্যামাউন্টটা বসাবো, লেখাটি দেখো ডেবিট ব্যালেন্স ফেভারেবল, মানে ও সবসময় ফেভারিট কি ডেবিট। যেরকম তোমার কালার যদি বলি, কেউ বলে ব্ল্যাক, কেউ বলে ভায়োলেট, কেউ বলে পার্পল, তো যে যেরকম ফেভারিট। তো ক্যাশ বুকের ফেভারেবলটাকে না ডেবিট স্যালারি, তাহলে ক্যাশ বুকের ফেভারেবল নয় কে, ফেভারেবল নয় হচ্ছে আমাদের কোনটা, ক্রেডিট সাইড। আনফেভারেবল যদি বলা হয় বা ওভারড্রাফট যদি বলা হয় তাহলে কোনটা, ক্রেডিট সাইড। যদি ক্যাশ বুকের আনফেভারেবল বা ওভারড্রাফট বা ক্রেডিট থাকে তাহলে সেটাকে ক্রেডিটে বসাবো। ক্যাশ বুকে যদি ফেভারেবল থাকে তাহলে কোন দিকে বসাবো, ডেবিটে। আনফেভারেবল থাকলে ক্রেডিটে, আর ফেভারেবল থাকলে ডেবিটে। তাহলে আমি কি বলছিলাম, ক্যাশ বুক কার উল্টো, পাসবুকের উল্টো। তাহলে এই জিনিসটা ভালো করে বুঝবো। এবার পাসবুকটা দেখো, পাসবুকের তাহলে আমি বলতে পারি কি, পাসবুকের ফেভারেবল কি হবে, পাসবুকের ফেভারেবল দেখো ক্রেডিট হবে, কারণ ওটা ডেবিট ছিল, আর এটা হবে কি ক্রেডিট। পাসবুকের ফেভারেবল কে, ক্রেডিট। পাসবুকের আনফেভারেবল বা ওভারড্রাফট কোনটা, ডেবিট। ক্লিয়ার? এইটুকু ভালো করে জিনিসটা মনে রাখবে, আমি যখন করাবো তখন তোমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, এরপরে সবসময় মনে রাখবে যে এই কয়েকটা এন্ট্রি ছাড়া আমাদের বিআরএস এর মধ্যে আর কিছু এন্ট্রি হয়ই না। তোমরা যদি এইটাকে ভালো করে ডেপথে একদম কনসেপ্টটা বুঝে যাও, তোমার বিআরএস কিন্তু ভাই প্রপার ক্লিয়ার হয়ে যাবে। কি দাদা কনসেপ্টটা? দেখো, ব্যালেন্সের অ্যাজ পার ক্যাশ বুক বলে যখন আমরা ব্যালেন্সটা বসাবো, তাহলে এটা ফেভারেবল আছে, ফেভারেবল মানে আমরা সবসময় ডেবিট সাইডে বসিয়ে দেবো, প্লাস আইটেমে বসিয়ে দেবো। তাহলে এই দেখো, এটা হচ্ছে ফেভারেবল ব্যালেন্স, ফেভারেবল ব্যালেন্স। দাঁড়াও ফোকাসটা ঠিক করে নি, এই ফোকাস চলে এসো ঠিক করে একদম। তাহলে ফেভারেবল ব্যালেন্স। এবারে অ্যাডে কি কি আইটেম আছে দাদা? অ্যাডে দেখো চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, আর একটা হচ্ছে এনি ইনক্রিজ ইন ব্যাংক ব্যালেন্স, এটা ভুল আছে, ইন্টারেস্ট ইন ব্যাংক ব্যালেন্স হবে না, এটা হবে এনি ইনক্রিজ ইন ব্যাংক ব্যালেন্স। যখনই তোমার ব্যাংকে টাকা ঢুকবে তখন ওটাকে অ্যাড করে দেবে, আর যখন চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট থাকবে তখন ওটাকে অ্যাড করে দেবে। এবার বলো, প্রশ্ন করো, দাদা চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট মানেটা কি? দেখো আমি তোমাকে এক্সাম্পল দিই, তাহলে তুমি বুঝতে পারবে ভালো জিনিসটা। ধরো তোমার ক্যাশ বুক আছে আর এখানে যে পাসবুক, চেক ইস্যু হয়েছে কিন্তু প্রেজেন্ট করা হয়নি। ধরো আমি বলছি 10,000 দুটোতে ব্যালেন্স আছে, 10,000 এবং 10,000 ক্যাশ বুকও ব্যালেন্স আছে, পাসবুকও ব্যালেন্স আছে। ক্যাশ বুক থেকে
চেক ইস্যু হয়ে গেছে কিন্তু পেমেন্ট হয়নি। ধর আমি বললাম ক্যাশবুকে 2000 টাকা তুমি পেমেন্ট করার কথা, সেটা দেখিয়েছো কিন্তু পাসবুকে আমাদের কোনো পেমেন্ট হয়নি। তাহলে বলো এবার আমাদের পাসবুকে ব্যালেন্স 10,000ই আছে, ওখানে কোনো টাকা কাটেনি, কিন্তু ক্যাশবুক থেকে আমার টাকা কেটে নিয়েছে এবং দেখাচ্ছে 8,000 টাকা। তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ হচ্ছে ক্যাশবুকের সঙ্গে পাসবুককে মেলানো। তাহলে ক্যাশবুকের সঙ্গে যদি পাসবুককে মেলাই, তাহলে দেখো 8,000 আর 10,000 দুটো সাইড কি এক হচ্ছে? ক্যাশবুক আর পাসবুক এক হচ্ছে? হচ্ছে না। আমাদের কি করতে হবে? মেলাতে হবে। তাহলে দেখো এখানে আমাদের কি করতে হবে? 2,000 টাকা অ্যাড করলেই আমাদের 10,000 টাকা চলে আসবে, হ্যাঁ কি না? এই 2,000 টাকা অ্যাড করলে 10,000 টাকা চলে আসবে, সেই জন্য আমাদের এই এন্ট্রিটাকে বলা হয় চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। কনসেপ্ট হচ্ছে এইটা। কনসেপ্ট কি? এই জিনিসটা হচ্ছে কনসেপ্ট, চেক ইস্যুড। এবার চেক ইস্যুড কে আরেকটা নাম বলা হয় চেক এনক্যাশড। এনক্যাশড বলে যদি কোনো জিনিস থাকে তাহলে এনক্যাশড মানে হচ্ছে ওই চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। এটা লেখা যাবে চেক এনক্যাশড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। এবারে চেক ইস্যুড বলুক বা এনক্যাশ বলুক, তোমরা কিন্তু কোনটা করবে? অ্যাডে করে দেবে, কারণ হচ্ছে এটা। এবারে আমি যখন আরেকটা কথা বলেছি, এনি ইনক্রিজ ইন ব্যাংক ব্যালেন্স, তোমার ব্যাংকে যখনই টাকা ঢুকবে, যখনই তোমার টাকা ব্যাংকের মধ্যে ঢুকবে তখন তুমি কি করবে দাদা? ওটাকে অ্যাড করবে। কি করবে? যখনই তোমার ব্যাংকের মধ্যে টাকা ঢুকবে তখন সেটাকে তোমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে। আর লেস এর মধ্যে কি কি আইটেম আছে দাদা? লেস বা একটা ক্রেডিটের দিকে কোন কোন আইটেম গুলো আসবে? এইদিকে আছে, এটা চেক ডিপোজিটেড হবে। হ্যাঁ, চেক ডিপোজিটেড, এই পিডিএফটা নিয়ে নেবে। চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, আর চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। চেক ডিপোজিটেড বলুক বা চেক পেড ইনটু ব্যাংক বা পেড ইনটু ব্যাংক বাট নট ক্রেডিটেড, এইটা থাকলে কোথায় লিখবো আমরা? এই মাইনাসের দিকে লিখবো বা ক্রেডিট দিকে লিখবো। আর এনি ডিক্রিজ ইন ব্যাংক ব্যালেন্স, তোমার যদি ব্যাংক থেকে কোনো টাকা কাটে না, তোমার অবশ্যই টাকা মাইনাস হচ্ছে, তাহলে মাইনাসের দিকে লিখবো। টাকা বাড়লে প্লাসের দিকে লিখবো, টাকা কমলে মাইনাসের দিকে লিখবো। এবার তুমি বলবে চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, এটা মানেটা বোঝাও। এটা মানেটা বোঝাও। তুমি যেমন চেক ইস্যুড বাট নট এনক্যাশ বললে, সেরকমই ভাবে চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড মানে কি? তুমি জমা দিছো ব্যাংকে কিন্তু তোমার জমা হয়নি, তুমি ক্যাশবুক এবং পাসবুক করছো, খুব সুন্দর, তোমার 10,000 টাকা ব্যালেন্স ছিল, 10,000 টাকা ব্যালেন্স ছিল, তুমি ক্যাশবুকে কি করলে 2,000 তুমি প্লাস করে দিলে, তোমার 12,000 টাকা থাকার কথা, কিন্তু তোমার থাকছে কত? পাসবুকে দেখছো 10,000 টাকা। হাই আল্লাহ, হাই কপাল, হাই ভগবান করবে তুমি তখন। তোমার কি করতে হবে? দুটোকে ম্যাচ করার জন্য কি করতে হবে? আমাকে 2,000টা কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে দেখো 10,000 বেরিয়ে গেল। তাহলে এই যে ম্যাচ করছি ক্যাশবুকের সঙ্গে পাসবুক, এই এন্ট্রিটা কোন এন্ট্রি? এটা চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। এটা চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। আর অ্যান্সারটা যখন বেরোবে তখন কি বেরোবে? ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিট। কেন? দেখো ক্যাশবুকের ফেভারেবল কে? ফেভারিট কে? ক্যাশবুকের ডেবিট। পাসবুকের ফেভারেবল কে? ক্রেডিট। পাসবুকের ফেভারেবল ক্রেডিট আর ক্যাশবুকের ফেভারেবল কে? ডেবিট। চলো এবার জিনিসটা যখন আমরা বুঝে গেছি কনসেপ্টটা, মানে আমি এখানে বলতে গেলাম চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট অ্যাড, আর কোনো যদি ব্যাংকের ব্যালেন্স অ্যাড হয় তাহলে অ্যাডে বসবে, আর লেসে দুটো আইটেম বসবে, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড লেসে বসবে, আর কোনটা? এনি ডিক্রিজ ইন ব্যাংক ব্যালেন্স থাকলে লেসে বসবে। ব্যালেন্সে কি আসবে তখন? আমাদের ব্যালেন্স অ্যাজ পার পাসবুক ক্রেডিটে। চলো এবার দেখে নিই আমাদের আরেকটা জিনিস, এটা কপির মধ্যে ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, যা করবে করে নাও। ক্যাশবুকে যদি বলা হয় যে রিসিট সাইড বা ডেবিট সাইড বা পেমেন্ট সাইডের বা ক্রেডিট সাইড এটা আন্ডারকাস্ট হয়েছে তাহলে প্লাস করব, আর পেমেন্ট সাইডে আন্ডারকাস্ট হলে মাইনাস করব। ওভারকাস্ট হলে, রিসিটের ওভারকাস্ট হলে কি করব? মাইনাস করব। পেমেন্টের ওভারকাস্ট হলে কি করব? প্লাস করব। দেখো তোমাদের সময়টা এখন খুব সীমিত, এটা যদি কারোর নামে তোমাকে বলতে যাই তাহলে হয়তো অনেকটা সময় পেরিয়ে যাবে, কিন্তু আমি চাই তোমরা এই জিনিসটা খুব মাথার মধ্যে ধ্যান দিয়ে নোট করে নাও, একদম ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও বা খাতার মধ্যে লিখে নাও। রিসিট সাইডের আন্ডারকাস্ট থাকলে প্লাস, একটা মনে রাখো, দেখো রিসিপ্ট সাইডের আন্ডারকাস্ট থাকলে প্লাস, তাহলে পেমেন্ট সাইডের আন্ডারকাস্ট থাকলে কি হবে? মাইনাস। এবার মনে রাখবে রিসিপ্ট সাইডে যদি আন্ডারকাস্ট প্লাস হচ্ছে তাহলে রিসিপ্ট সাইডে ওভারকাস্ট হবে মাইনাস, তাহলে পেমেন্ট সাইড কি হবে? এটা যদি মাইনাস হয় তাহলে এটা হয়ে যাবে প্লাস। মানে একটা মনে রাখলে তার পরেরটা মাইনাস আর তার নিচেরটাও মাইনাস। কোনাকুনি দেখো দুটো সেম, এই কোনাকুনি দেখো দুটো সেম, ক্লিয়ার? তাহলে এইটা যা মনে রাখবে তাহলে এইটা মনে থাকবে আর এই দুটো মনে থাকবে। এই দুটো প্লাস হলে এই দুটো মাইনাস হবে অবভিয়াসলি। এটা আমি শর্ট ট্রিক বলছি, এটা কনসেপ্ট নয়, কিন্তু আমি কনসেপ্ট বোঝাতে গেলে অনেক সময় পেরিয়ে যাবে, তোমরা এটাকে মাথায় রাখো জিনিসটাকে। আচ্ছা যদি বলা হয় পাসবুকের ক্ষেত্রে, এটা তোমরা ক্যাশবুকের ক্ষেত্রে বুঝলাম, যদি পাসবুকের ক্ষেত্রে বলা হয় তাহলে কি হবে? দেখো সেম জিনিস, কিন্তু যেগুলো প্লাস ছিল সেগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে আমি বললাম কি দাদা, কোনাকুনি জিনিসগুলো হবে। তাহলে মাইনাস আছে, রিসিট সাইডের আন্ডারকাস্ট ছিল প্লাস ক্যাশবুকে, তাহলে এখানে কি হবে? পাসবুকে মাইনাস। আর আমি বলেছি কোনাকুনি, তাহলে মাইনাস, আর এইদিকে মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, আর এটা প্লাস হয়ে যাবে। তাহলে যদি বলা হয় রিসিট সাইডের কি হবে? রিসিপ্ট সাইডের আর পেমেন্ট সাইডের, রিসিপ্ট আর পেমেন্ট, রিসিপ্টকে কি বলা হয়? ডেবিট সাইড, আর পেমেন্টকে কি বলা হয়? ক্রেডিট সাইড। আর এখানে যদি বলা হয় আন্ডারকাস্ট, আর এটাকে যদি বলা হয় ওভারকাস্ট। যদি অঙ্কটা পাসবুক থেকে শুরু হয়
তাহলে কি যদি আন্ডার কাজ বলা হয় রিসিভ সাইডে তাহলে মাইনাস হবে, যদি পেমেন্ট সাইডে বলা হয় তাহলে কি হবে প্লাস হবে। তুমি এইটা মনে রাখলে এটা মনে থাকবে, এটার উল্টো এটা, আর কিছু না। তোমাকে মনে রাখতে হবে রিসিপ্টের আন্ডার কাজ প্লাস, তাহলে কোনাকুনি দুটো প্লাস হয়ে গেল। ওভারকাস্টের পেমেন্ট সাইডে কি হবে, হ্যাঁ ওভারকাস্টের পেমেন্ট সাইডে কি হবে প্লাস হয়ে যাবে। এই জিনিসটা যদি তুমি মাথার মধ্যে রেখে দাও, প্লাস কোনটায় মাইনাস কোনটায়, তোমার কিন্তু মাথায় কিন্তু সবটাই ঢুকে যাবে। আমি বারবার করে বলছি কনফিউজ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদেরকে কোন জিনিসটা মাথায় ঢোকাতে হবে, এই জিনিসটা যে রিসিপ্ট সাইডের আন্ডার কাস্টটা কি হয় প্লাস, ঠিক আছে, কোনাকুনি প্লাস করে দিলে, তাহলে নিচে লিখে দিলে ওভারকাস্ট, ওভারকাস্ট যখনই লিখে দিলে তাহলে কোনাকুনি দুটো প্লাস আর উপর দুটো মাইনাস, পেমেন্ট সাইড আর এটা রিসিপ্ট সাইড। একদম এই জিনিসটা মাথার মধ্যে একদম গেথে নাও, অঙ্ক পুরো ইজি হয়ে যাবে। আচ্ছা এরপরে আমরা দেখবো এই অঙ্কটা, এই অঙ্কটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে আমি তোমাদেরকে বোঝাবো এই অঙ্কটার কি কি এন্ট্রি হবে, কোথায় কিভাবে করতে হবে। আগে স্ক্রিনশট নিয়ে তারপর অঙ্কটা ধরছি। দেখো আমি তোমাদেরকে বলছি ধৈর্য ধরে অঙ্কটাকে দেখো, বিআরএস ক্লিয়ার করেই ছাড়বো। এবার দেখো বলেছে যে ক্যাশ বুকে তার ব্যালেন্স আছে কত 8,250 টাকা, আমাকে ছকটা টেনে নিতে হবে। দাদা ছকটা টেনে নাও আগে, ছকটা টেনে নাও আগে, ছকটা টেনে নাও। এদিকে লিখে দেবে প্লাস আইটেম, এদিকে লিখে দেবে মাইনাস আইটেম, প্লাস মাইনাস, আর উপরে লিখে দেবে কি পার্টিকুলার্স লিখে দাও, উপরে পার্টিকুলার্স লিখে দাও। আর ইন দা বুকস অফ করে কোম্পানির নাম, ইন দা বুকস অফ কোম্পানির নাম লিখে দেবে, নিচে লিখে দেবে বিআরএস, বিআরএস মানে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, আর তার নিচে লিখবে ফর দ্য ইয়ার এন্ডেড, ফর দ্য ইয়ার এন্ডেড এটাও লিখে নেবে নিচের মধ্যে, ফর দ্য ইয়ার এন্ডেড এই জিনিসটা কিন্তু লিখে নেবে। এবার কবে ইয়ারটা শেষ হচ্ছে সেটাও দেখে দেবে, ইয়ার এন্ডেড, ইয়ারটা কবে শেষ হচ্ছে দাদা, ইয়ারটা শেষ হচ্ছে 30 জুন 2016, 30 জুন 2016, 30 জুন 2000। ওকে, তাহলে আমরা প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুকটা লিখে দেবো। দেখো এটা কিছু বলে নাই, মানে ফেভারেবল ব্যালেন্স বা ডেবিট ব্যালেন্স বলে দিয়েছে, ডেবিট সাইডে আমরা লিখে দেবো প্লাস আইটেমে। তাহলে কি লিখবো, ক্যাশ ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, কোথায় লিখবো দাদা, ক্যাশ বুক ডেবিটে কত টাকা আছে 8,250 টাকা, ক্লিয়ার। ডেবিট সাইডে তো 8,250 টাকা লিখে দিলাম। এরপরে দেখো কি আছে বলেছে, আউট অফ টোটাল চেক 8,000 চেক অ্যামাউন্টিং টু রুপিস 5,800 হ্যাভ বিন প্রেজেন্টেড ফর পেমেন্ট অফ 30 জুন 2016। তার মানে 30 জুন 2016 অবধিও 5,800 টাকার মতো পেমেন্ট করেছে। তাহলে 8,000 থেকে 5,800 মতো পেমেন্ট করেছে কত 30 জুনে, তাহলে এখনো তারা পেমেন্ট করেনি কত 5,000 থেকে যদি 4,000 8,000 থেকে যদি আমরা মাইনাস করি ওটাকে ব্যালেন্সটাকে 5,200 কে, তাহলে কত দাঁড়াচ্ছে 8,000 থেকে যদি 5,000 কত আছে 800 মাইনাস করি, তাহলে 2,200, তাহলে 2,200 এখনো চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। তাহলে বলো চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট কি হতো, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট, প্রেজেন্টেড ফর পেমেন্ট, পেমেন্ট করার জন্য এখনো হয়নি। তাহলে কি হতো, ওটাকে অ্যাড করতাম, সেরকমই এখানে অ্যাড করবো। কত অ্যাডটা করবো, 8,000 থেকে মাইনাস 5,800 যেটা থাকবে সেই ব্যালেন্সটা, তাহলে 2,200 টাকাটা অ্যাড করবো, যেটা এখনো প্রেজেন্ট করা হয়নি। এরপরে কি আছে, আবার সেম জিনিস দেখো বলেছে আউট অফ টোটাল চেক 6,000 টাকা সেন্ড ফর কালেকশন চেক 4,100 টাকা ওয়ার ক্রেডিটেড ইন পাসবুক আপ টু কত 30 জুন 2016। মাখন জিনিসটা মাখন, চেক ডিপোজিট করা হচ্ছে কত টাকার, কিন্তু হয়েছে কত টাকা 4,100 টাকা, তাহলে বাকিটা ডিপোজিট করা হয়নি, হয়ে গেছে এতটা কিন্তু, আর বাকিটা দেওয়া হয়নি। তাহলে 6,000 থেকে যদি আমি 4,100 মাইনাস করি তাহলে কত দাঁড়াচ্ছে দাদা 1,900 টাকা। সেই 1,900 টাকার ট্রানজাকশন আমরা বসিয়ে দেবো কোথায়, 2 নম্বর পয়েন্ট দেবো। এবার বলো এটা মাইনাস হবে না প্লাস হবে, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, এই দেখো চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, তাহলে এটা কি হয় কোন দিকে বসে, এই দিকে বসে, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেডটা আমরা বসিয়ে দেবো এইদিকে, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিট, ঠিক আছে। তাহলে বাট নট ক্রেডিটেড কত টাকা আছে জানো, কত টাকা হয়েছে 1,900 টাকা, 1,900 টাকা মাইনাস আইটেমে বসিয়ে দেবো। দেখো আরেকটা জিনিস তোমাদেরকে বোঝাবো, সেই বোঝানোর জিনিসটা হচ্ছে এইটা, ধরো এরকম দিল যে স্যার এখানে 30 জুনটা না দিয়ে বললো, এখানে 30 জুন না দিয়ে বললো 31 জুলাই, 31 জুলাইয়ে সে এটাকে দিল না, বললো 30 জুনটাতে দিল না, এই 30 জুনটা বাদ দিয়ে লিখলো 31 জুলাই। আমাদের বই শেষ হচ্ছে কবে জুনে, যদি লোকটা জুলাইয়ে পেমেন্ট করে তার মানে নিশ্চয়ই ও আগের বছর মানে জুন অব্দিও পেমেন্ট করেনি, জুলাই মানে নেক্সট ইয়ার হয়ে যাচ্ছে বইয়ের অনুযায়ী, কারণ জুনে তো আমাদের বইটা শেষ হয়ে যাচ্ছে। যদি জুলাইয়ে পেমেন্ট করে তাহলে কিন্তু কেস গন্ডগোল, তার মানে আমরা এই দুটোকে তখন মাইনাস করব না, তখন এই 4,100টাই পেমেন্ট করা হয়নি, ধরে নেবো কোনটা পেমেন্ট করেনি 4,100 টাকা, কারণ সে তখন 31 জুলাইকে করবে, এখন করেনি 31 জুলাই করবে, আমাদের বই শেষ 30 জুনে, তাহলে যেটা তখন ডেটটা দেখবো আমরা
যদি ডেটটা পেরিয়ে যায় তার মানে এইটাকেই করা হয়নি, তার মানে 1900কে পেমেন্ট করা হয়ে গেছে, তখন ভাববো 4100কেই করা হয়নি, ডিপোজিট করা হয়নি, তখন এখানে 4100 বসাবো। এখানে কেন 1900 বসালাম, ডেটটা দেখলাম 30 জুন দেওয়া আছে, তার মানে 4100 টাকা 30 জুন অব্দি ক্লিয়ার 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 ক্লিয়ার, বাকিটা ক্লিয়ার হয়নি। এখানে যদি বলে যে 31 জুলাই অব্দি 4100 টাকা পেমেন্ট করেছে, মানে 4100 টাকাই পেমেন্ট করেনি, এই ঘাপলা আছে, এর মধ্যেই ঘাপলাগিরিটা আছে। ডেট কিন্তু ভালো করে মেনশন রাখবে, ডেট কিন্তু মাথার মধ্যে ভালো করে দেখবে। এবার আছে 28 জুনে কাস্টমার ডিরেক্টলি ডিপোজিট 3500 ইন্টু ব্যাংক অ্যাকাউন্ট। আরে দারুণ জিনিস, তোমার ব্যাংকে টাকা ঢুকেছে, তোমার ব্যাংক ব্যালেন্স বেড়েছে, মানে যে কোনো জিনিসের ব্যাংক ব্যালেন্স যখন বাড়বে তখন ওটা অ্যাড হয়ে যায়। আমি বারবার বলেছি, কোটি কোটি বার বলেছি, আবার কোটি কোটি বার বলবো, আমার কোনো ক্রান্তি নেই, এনি ইনক্রিজ ইন ব্যাংক ব্যালেন্স কি হয়, অ্যাড হয়ে যায়। তাহলে ব্যাংক ব্যালেন্স তাহলে কি হবে স্যার, ব্যাংক ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এ কাস্টমার ডিরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক, এ কাস্টমার ডিরেক্টলি ডিপোজিটেড ইনটু ব্যাংক, তাহলে কি হবে, কাস্টমার ডিরেক্টলি ডিপোজিটেড। তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স বেড়ে যাচ্ছে, তাহলে কত টাকা ডিরেক্টলি ডিপোজিট করছে স্যার, কত টাকা ডিরেক্টলি ডিপোজিট করছে, 3500 টাকা। চলো 3500 টাকা বসিয়ে দাও। ওকে, সি ইউ নট ফর মাইন্ড, দারুণ জিনিস, মাখন, এবং খেলা ঘুরি দেওয়ার মতো অঙ্ক আছে। এরপরে দেখো বলেছে ডেবিট সাইড অফ অনিল ক্যাশ বুক হ্যাজ বিন ওভারকাস্ট বাই 100 রুপিস। ও মাই গড, মাথায় পড়লো রড, একদম কোনো চিন্তা ছাড়া আমার ছানুদার একদম জাদু কাঠি, ছানুদার টোটকা কি দাদা, ক্যাশ বুক আমি বলে রেখেছি, যখন কি বলেছে ডেবিট সাইডের ওভারকাস্ট, ডেবিট সাইড ওভারকাস্ট কি হয়, ডেবিট সাইডের ওভারকাস্ট মাইনাস হয় গো, ডেবিট সাইডের ওভারকাস্ট মাইনাস হয় গো, ডেবিট সাইডের ওভারকাস্ট মাইনাস, তাহলে লিখে দাও কি লিখবে, ডেবিট সাইড অফ ক্যাশ বুক ওভারকাস্ট কোথায় লিখবে, মাইনাসে। ডেবিট সাইডের ওভারকাস্ট কোথায় হবে, ডেবিট সাইডের ওভারকাস্ট মাইনাসে। ডেবিট সাইড অফ ক্যাশ বুক সিবি লিখলাম, ওভারকাস্ট কত টাকা আছে স্যার, ক্যাশ বুকের ওভারকাস্ট কত আছে, ₹100, আই থিঙ্ক ইয়েস 100। চলো 100 ওভারকাস্ট হয়ে গেছে, তার মানে কোথায় লিখবো, মাইনাসে লিখবো। ক্লিয়ার? চলো এরপরে নেক্সট আইটেম কি আছে স্যার, নেক্সট আইটেম আছে বলেছে নো এন্ট্রি হ্যাজ বিন পেড ইন দ্য ক্যাশ বুক ফর দ্য রেন্ট পেড বাই ব্যাংকার্স অ্যাকর্ডিং টু অনিল স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। মানে 800 টাকা পেমেন্ট করা দরকার কার, অনিলের, তার মানে ব্যাংক থেকে টাকাটা কমে যাচ্ছে। আচ্ছা, ব্যাংক থেকে যে কোনো জিনিসের ব্যালেন্স কমে গেলে বা টাকা কমে গেলে, যে কোনো সময় টাকা যখন কমে যায়, এনি ডিক্রিজ ইন ব্যাংক ব্যালেন্স, তখন আমরা কোথায় লিখি, মাইনাসে লিখি। তাহলে এনি ডিক্রিজ ইন ব্যাংক ব্যালেন্সে কি হবে, মাইনাস, তার মানে ওই যে চেকটা রেন্ট যেটা দিচ্ছে পেমেন্ট, সেটা কি হবে, মাইনাস। তাহলে আমরা কি লিখবো স্যার, রেন্ট চার্জেস, রেন্ট পেড বাই ব্যাংক বা রেন্ট পেড বাই ব্যাংক। 5 নম্বর পয়েন্টে লিখবো, 5 নম্বর পয়েন্টে কি লিখবো, রেন্ট পেড বাই ব্যাংক, রেন্ট পেড বাই ব্যাংক। তার মানে ব্যাংকে কোথা থেকে কাটছে, অনিলের খাতা থেকে তো কাটবে, তার মানে অনিলের খাতা থেকে কাটছে, মানে ব্যাংকের ব্যালেন্সটা কমছে অনিলের। তাহলে কত টাকা কমছে স্যার, 800 টাকা। কত টাকা কমছে দেখি নেই, হ্যাঁ 800 রুপিস কমে যাচ্ছে। আরে জিনিসটা তো খুব সুন্দর, এত সোজা জানতাম না, সানুদা এত সোজা করে দেবে, আরে সানুদা কামাল করে দেবে দেখো না। এরপর বলেছে দ্য পাসবুক শোর এ ক্রেডিট ফর ইন্টারেস্ট 320 টাকা অ্যান্ড ডেবিট ফর ব্যাংক চার্জেস। ক্যাশ বুকের ক্রেডিট মানে টাকা ঢুকে যাওয়া না টাকা বেরিয়ে যাওয়া, পাসবুকের ক্রেডিট মানে টাকা ঢোকা। এই যে প্লাস মানে আর মাইনাস মানে আমি বলে দিই আরেকবার, প্লাস মানে যে কোনো জায়গায় প্লাস মানে হচ্ছে টাকা আসছে, আর মাইনাস মানে টাকা যাচ্ছে, টাকা গন একদম। তাহলে দেখো বলেছে যে পাসবুকে থেকে তোমার ইন্টারেস্ট এসেছে, ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে, তাহলে তোমার ব্যাংক ব্যালেন্স বাড়ছে না কমছে গো। ব্যাংক তোমাকে যদি ইন্টারেস্ট দেয় তুমি তো হুল্লে করে নাচবে, তাহলে ব্যাংকে থেকে যখন তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে তোমার ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, তাহলে ব্যাংক ইন্টারেস্টটা কি হবে, প্লাস হবে। চলো তাহলে ব্যাংক ইন্টারেস্টটা তোমার প্লাস, ব্যাংক তোমাকে ইন্টারেস্ট দিচ্ছে, কত টাকা ইন্টারেস্ট দিচ্ছে তারপরে দেখছি। তারপরে দিচ্ছে যে ব্যাংক তোমার কাছে মানে ব্যাংকের চার্জেস কাটছে, এটিএম এর চার্জেস কাটছে 40 টাকা। ও মাই গড, তাহলে আমার এটিএম চার্জেস কাটে আমার টাকা কমে যাবে, তাহলে আমি কি করব, ও মাই গড, মাথায় পড়লো রড। তাহলে আমার যখন টাকা কমে যাচ্ছে, ডেবিট বলছে ব্যাংক চার্জেসে, তার মানে কোথায় হবে, এটা টাকাটা মাইনাস হয়ে যাবে, ব্যাংক চার্জেসটা কি হবে, মাইনাস, আর ব্যাংক ইন্টারেস্টটা প্লাস। ব্যাংক তোমার কাছ থেকে চার্জেস কাটছে, এটিএম চার্জেস, তাহলে তোমার ব্যাংকে টাকা কমছে, তাহলে আমি বলেছি যে কোনো ডিক্রিজ ইন ব্যাংক ব্যালেন্স হলেই কি হবে, মাইনাসে হবে। আর ব্যাংক ইন্টারেস্টটা কত আছে দাদা, ব্যাংক ইন্টারেস্ট মোস্ট প্রবাবলি কত, ব্যাংক ইন্টারেস্ট 320 টাকা। তুমি 320 টাকা পাচ্ছ, আর তুমি ব্যাংকে দিচ্ছ কত, 40 টাকা। নে ভাই তোর এটিএম চার্জেস কেটে নে, তুই খুশি থাক, তুই আমাকে যখন টাকা দিচ্ছিস খুশি থাক, কাউকে দুঃখ দিয়ে লাভ নেই। এবার আমরা করবো ব্যালেন্স, আমরা এবার কি করবো, ব্যালেন্সে কি করে করতে হয়, আরে ব্যালেন্স তো এই তো দাদা এত ছোট করে দিলে তো,
8250 প্লাস, আগে বড় সাইডটা প্লাস করবো, 2200, 3500, 320, তাহলে প্লাস করলে হচ্ছে 14270, 14270। আর এই দুটা প্লাস করবো 1900, 100, 840। এই সাইডটাকে প্লাস করলে, এই সাইডটাকে প্লাস করলে আমাদের রাফে লিখবো এটা, হ্যাঁ রাফে লিখছি 2840, এটা রাফে লিখছি, এটা তোমরা লিখবে না, এটা তোমরা অন্য জায়গায় লিখবে। 2840 আসছে, 2840। তাহলে 2840 আর এটা 14270, তাহলে কি করবো, বড়টা দুদিকে লিখবো, 14270, 14270 মাইনাস 2840 টাকা, মাইনাস করলাম 11430 টাকা। এই 11430 টাকা কি বেরোলো, এই 11430 টাকা বেরোলো ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। এবার বলো তো পাসবুকের ফেভারেবল কে, পাসবুকের ফেভারিট কি, পাসবুকের ফেভারিট হচ্ছে ক্রেডিট, ক্যাশবুকের ফেভারিট কি, ডেবিট। তাহলে ফেভারিট ম্যাচ করে যাবে, আর আনফেভারেবল ম্যাচ করে যাবে। ধরো এখানে ক্রেডিট হলো, তাহলে এখানে ডেবিট হবে, যদি এখানে ডেবিট হয় তাহলে এখানে ক্রেডিট হবে। আরে উল্টো, ওরা সাপে নেউলের মতো সম্পর্ক কিন্তু একসঙ্গে থাকে, ভাই বোনের যেরকম সম্পর্ক, ভাই ভাই যেরকম সম্পর্ক, যে একটা ঘরের মধ্যে আছে কিন্তু কারোর সঙ্গে কারোর বনে না, সেরকম হচ্ছে ক্যাশবুকের সঙ্গে পাসবুকের, কিন্তু আমাদের দুজনকে কি করতে হবে, ম্যাচ করতে হবে। এবারে যদি অঙ্কটা ধরো শুরু করতে বললো, অঙ্কটাকে শুরু করতে বললো কোনখান থেকে দাদা, অঙ্কটাকে শুরু করতে বললো উল্টো দিক থেকে, মানে কিরকম, তোমাকে অ্যান্সার দিয়ে দিল ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, ক্রেডিট ব্যালেন্স ফেভারেবল, এই অ্যান্সারটা তোমার বইয়ের মধ্যে মেনশন করে দিল। ধরো 11430 বলে দিল এইখানে, এইখানে তোমার বলে দিল যে এটা পাসবুক দিল, পাসবুক, পাসবুক, ঠিক আছে, পাসবুকের ফেভারেবল আছে মানে ক্রেডিট সাইড আছে, আর এখানে দিয়ে দিল রুপিস কত, 11000, কত বেরিয়েছিল আমাদের 11430, 11430। তাহলে আমাকে যদি এরকম দিত, পাসবুকের ক্রেডিটে এরকম দিয়ে দিত, তাহলে আমি কি করতাম, যদি পাসবুকের ব্যালেন্স দিয়ে শুরু করতে বলতো তাহলে আমরা কি করতাম, তাহলে আমরা করতাম সেম জিনিস করতাম। দেখে নাও, খুব কনফিউজ হয়ে যায় ছেলেমেয়েরা। আমরা এখানে লিখতাম ব্যালেন্স অ্যাজ পার পাসবুক, তখন আমরা ক্যাশবুক লিখতাম না, কি লিখতাম, পাসবুক। কি করতাম দাদা আমরা, তখন আমরা যে জিনিসটা করতাম যে আমরা প্লাস গুলোকে মাইনাসে করে দিতাম, মাইনাস গুলোকে প্লাসে করে দিতাম। তার মানে পুরো জিনিসটাই আমরা উল্টো করে দেবো, মানে প্লাস গুলোকে মাইনাসে করে দেবো, মাইনাস গুলোকে প্লাসে করে দেবো। তাহলে পাসবুকের আমরা সব এই যে প্লাসের আইটেম গুলো মাইনাসে বসিয়ে দেবো, মাইনাসের আইটেম গুলো প্লাসে বসিয়ে দেবো। ব্যাস আমাদের এই ইন্টার এক্সচেঞ্জ জিনিসটাকে আমাদের যখন এটা হয়ে যাবে, ধরো এবার আমাদের কি এই যে প্লাস আইটেমটা এটাকে কোথায় করবো, মাইনাসে, আর মাইনাস আইটেম গুলো কোথায় করবো না প্লাসে করে দেবো। যদি এরকম করো তাহলে তোমাদের উত্তর একদম অ্যাকুরেট ভাবে 8250 টাকা চলে আসবে। কিরকম ভাবে আমি বলছি, তোমার তো এটা জানা থাকবে না, তোমার এটা জানা থাকবে না, তোমাকে এইটা বের করতে হবে। তখন তোমার 11430 জানা থাকবে, তাহলে এইখানে হবে তোমার ক্রেডিট ব্যালেন্সটা আসছে, মানে ক্রেডিটে তোমরা কোথায় লিখবে, যখন আমরা পাসবুকে ক্রেডিট লিখবো তখন আমরা ব্যালেন্স লিখবো এখানে 11430 লিখলাম। এই যে প্লাস গুলোকে মাইনাস করে দেবো, মাইনাস গুলোকে প্লাস করে দেবো, আর কিছু কাজ নাই। সরি, একটা জিনিস ভুল বললাম, এই 11430টা কিন্তু তোমরা প্লাস আইটেমে লিখবে। কোথায় লিখবে দাদা, এই 11430টা এখানে লিখবে, এই 11430টা এখানে লিখবে, আর এই মাইনাসের আইটেম গুলো কোথায় করে দেবে, প্লাসে করে দেবে, আর প্লাসের আইটেম গুলো কোথায় করে দেবে, মাইনাসে করে দেবে। যদি পাসবুক দিয়ে অঙ্ক শুরু করতে বলে প্লাসের আইটেম গুলো মাইনাসে চলে যায়, মাইনাসের আইটেম গুলো প্লাসে চলে যায়, এই হচ্ছে কনসেপ্ট। তাছাড়া আমি বোঝাবো যে আমাদের কি হচ্ছে না হচ্ছে। তারপরে দেখো এইখানে ওই রকমই, দেখো আমি একটা বললাম না এখনই আইটেম, যে পাসবুক ক্রেডিট মানে ফেভারেবল, পাসবুকের ক্রেডিট মানে ফেভারেবল, এরকম ধরনের একটা অঙ্ক যদি তুমি করে নাও, তোমার পাসবুকও ক্লিয়ার, ক্যাশবুকও ক্লিয়ার। দেখো এই অঙ্কটা দেখো, এটা পাসবুক দিয়ে শুরু হচ্ছে এবং ফেভারেবল কি করে বুঝবো, ক্রেডিট, পাসবুকের ক্রেডিট সবসময় কি হয়, ফেভারেবল হয়। তাহলে আমরা যদি অঙ্কটা শুরু করি, খুব সহজ ভাবে করবো, বেশি তাড়াতাড়ি বা বেশি হড়বড় করে বোঝাবো না। এবার জিনিসটা দেখো, আবার সেম একই জিনিস করবো আমরা। আগে দাগ টেনে নেবো, ছক টেনে নেবো, আমরা লিখে নেবো এখানে প্লাস আইটেম, এটা মাইনাস আইটেম। উপরে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্টিকুলার অ্যামাউন্ট বা পার্টিকুলার প্লাস মাইনাস লিখবে, উপরে ইন দা বুকস অফ বিআরএস এটা লিখবে, এখানে পার্টিকুলার্স লিখবে, হয়েছে। এরপরে আমরা লিখবো ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার কি, পাসবুক, ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। তাহলে এর ফেভারেবল কোনটা, ক্রেডিট, ফেভারেবল হচ্ছে ক্রেডিট, তার মানে কোনটায় বসাবো আমরা কিন্তু এই দিকেই বসাবো, ডেবিট সাইডে, মানে প্লাস আইটেম বসাবো। এর ফেভারেবল মানে হচ্ছে ক্রেডিট, পাসবুকের ফেভারেবল মানে হচ্ছে ক্রেডিট, কিন্তু আমরা কোথায় বসাবো, প্লাস আইটেমে বসাবো। দেখো আমি আগের বারই বললাম যে দেখো আমাদের অ্যান্সারটা কিসে বেরিয়েছিল, 11430 ফেভারেবল মানে ক্রেডিট, তার মানে এটা ক্যাশবুকে তার মানে উল্টো ছিল, তাহলে পাসবুকের এইদিকে বসবে। আমি বললাম উল্টো হয় সবসময়, তাহলে কি হচ্ছে স্যার,
এই পাসবুকে ফেভারেবল কোন দিকে বসবে, আমাদের এইদিকেই বসবে, ফেভারেবল সবসময় প্লাসের দিকে বসবে। আচ্ছা, এ চেক অফ 2000 ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, আমরা বলতো চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড তাহলে কি করতাম, চেক ডিপোজিটেড বা নট ক্রেডিটেড থাকলে আমরা দেখো এখানে চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড থাকলে লেস করতাম, তাই না, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড লেস করতাম। তাহলে এখানে পাসবুক করছি, এটা আমরা করেছিলাম ক্যাশ বুকের থেকে, তাহলে পাসবুকের থেকে যদি করি তাহলে কি করব, ওটাকে অ্যাড করে দেবো উল্টো, পাসবুকে কি করে দেবো ওটাকে উল্টো, তাহলে অ্যাড করে দেবো চেক, চেক কি আছে ডিপোজিটেড, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড, তাহলে কি করবো এটা প্লাসে বসিয়ে দেবো, কত 2000 হয়েছে, একদম জিনিসটা জলের মতো ক্লিয়ার। ব্যাংক চার্জেস ওয়াজ নট রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক, আগে ব্যাংক চার্জেস কাটলি বাবা আমার এটিএম এর থেকে চার্জেস কেটে নিয়েছে, তাহলে আমার টাকাটা কি হবে মাইনাস হয়ে যাবে, কিন্তু এই ক্ষেত্রে কি হবে প্লাস হবে, কেন আমাদের ক্যাশ বুকে কি করতাম মাইনাস করতাম, হ্যাঁ কি না, এবার এখানে কি হবে প্লাস আইটেমে বসবে, চেক কি যে ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস, আগে আমাদের চার্জেস কাটলে ক্যাশ বুক থেকে আমরা কি করতাম ভাবতাম বাবা টাকাটা কেটে নিল মাইনাস করতে, এবার এখানে কি করব এখানে প্লাস আইটেমে বসাবো ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস কত আছে স্যার, ব্যাংক চার্জেস আছে 100 টাকা, খুব সুন্দর, এটা কি হলো, তারপরে দেখো বলেছে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, স্যার চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড আমরা ক্যাশ বুকে কি করতাম চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড অ্যাডে করতাম, কিন্তু এটা আমি পাসবুক দিকে করছি, তাহলে পাসবুক দিকে করলে কি হবে ওটা লেসে হয়ে যাবে, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, এটা লিখে দেবে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, কত টাকা আছে স্যার চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড, এটা হচ্ছে 5000, ক্লিয়ার, ওকে। ব্যাংক রংলি ক্রেডিটেড 3000 বাট নো রিভার্সাল এন্ট্রি হ্যাজ বিন পাসড, ব্যাংক রংলি কি করেছে ক্রেডিটেড করে নিয়েছে, ব্যাংকে টাকা ভুল করে কি করেছে প্লাসে করে দিয়েছে, তাহলে এটা কি হবে এটা আমাদের কোথায় হবে, ব্যাংক রংলি ক্রেডিটেড 3000 এটা ভুল করেছে ক্রেডিট করে দিয়েছে, তাহলে এখানে কি হবে এটা মাইনাস আইটেমে চলে আসবে, ব্যাংক রংলি ক্রেডিটেড, ব্যাংক রংলি ক্রেডিটেড কত টাকা স্যার, ব্যাংক রংলি ক্রেডিটেড 3000 বাট নো রিভার্সাল এন্ট্রি হয়নি কোনো রিভার্সাল এন্ট্রি, তাহলে ব্যাংক তাহলে 3000 অ্যাড করে দিয়েছিল, ভুল করেও অ্যাড করে দিয়েছিল, তাহলে কি হবে এখানে মাইনাস হয়ে যাবে, the debit balance of cash book 500 has been wrongly shown as credit balance, এটা মানেটা ভালো করে বুঝবে, ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক, ডেবিটে কি হয় ক্যাশ বুকে, ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক মানে হচ্ছে প্লাস হয় টাকা ঢোকে, এটা কি করে দিয়েছে ভুল করে টাকা বেরিয়ে গেছে, ক্যাশ বুকে কি করেছে ভুল করে এটা টাকাটা বের করে দিয়েছে, তার মানে একটা জিনিস ভাবো তোমার 500 টাকা এন্ট্রি করার কথা ছিল, তোমার 500 টাকা ধরো তোমার ব্যালেন্স আছে ক্যাশ বুক এবং পাসবুক, ধরলাম তোমার দুটোতেই ব্যালেন্স আছে 1000 এবং 1000, অ্যাজিউম করছি 1000, তোমার 500 টাকা ঢোকানোর কথা, তুমি কি করেছো 500 টাকা বের করে দিয়েছো, তাহলে তোমার এখানে দেখো 500 টাকা ব্যালেন্স থাকছে আর পাসবুকে তাহলে তোমার কি হয়েছে 1500 টাকা হয়ে গেছে, তাহলে তোমাকে যদি এখন ক্যাশ বুকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, আমরা যেহেতু পাসবুকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি অঙ্কটা পাসবুক থেকে করছি, তাহলে ক্যাশ বুকের সঙ্গে যদি আমরা ম্যাচ করতে যাই, পাসবুকের সঙ্গে যখন ক্যাশ বুকটাকে ম্যাচ করতে যাবো, তাহলে আমার ক্যাশ বুক আছে 500 টাকা, কিন্তু ও ভুল করে কি করেছে টাকা ঢুকিয়ে দিয়েছে 1500 টাকা, তাহলে আমাকে কি করতে হবে 1000 টাকা মাইনাস করতে হবে না পাসবুক থেকে, যেহেতু আমরা পাসবুক ধরে অঙ্ক করছি তাহলে আমার 1000 টাকা মাইনাস করতে হবে, কারণ আমাকে 500 ব্যালেন্স নিয়ে আসতে হবে, আমার ধরলাম আমাদের দুটোতেই 1000 ব্যালেন্স আছে, তাহলে আমার করার কথা কি ছিল ক্যাশ বুক থেকে মাইনাস করার কথা ছিল, কিন্তু কি করে দিয়েছি ভুল করে ক্রেডিট করে দিয়েছি, প্লাস করে দিয়েছি, তাহলে কি হবে আমরা প্লাস করে তাহলে 1500 করে দিয়েছি, তার মানে দেখো 500 এটা 1500 দুটো কি ম্যাচ করছে না, তাহলে আমাকে পাসবুকের সঙ্গে তো ম্যাচ করতে হবে, তাহলে পাসবুকটা কি করতে হবে আমাকে কমিয়ে দিতে হবে, কারণ যেহেতু আমরা পাসবুক দিয়ে অঙ্ক করছি, তাহলে কত টাকা কমালে 500 টাকা আসবে, 500 টাকা কখন আসবে যখন আমি 1000 টাকা কমিয়ে নেবো, তাহলে লাস্ট এন্ট্রি কি হবে ক্যাশ বুক ওই রংলি শোন অ্যাজ ক্রেডিটটা লিখে দেবো, ক্যাশ বুক এই এন্ট্রিটা পুরোটাই লিখে দেবো, ডেবিট ব্যালেন্স অফ ক্যাশ বুক হ্যাজ রংলি এন্টার্ড as credit balance, কত লিখবো স্যার এখানে কত লিখবো 1000, তাহলে আমরা ব্যালেন্স করব, আবার ব্যালেন্স করব, তাহলে 15000 প্লাস 2000 প্লাস 100, 15 প্লাস 2000 17100 এই দিকে বেরোলো, 17100টা দুদিকে লিখলাম, 17100 থেকে আমরা মাইনাস করে দেবো 9000, তাহলে 17100 থেকে 9000 মাইনাস করলে আমাদের উত্তরটা কত দাঁড়াবে 8100 টাকা, সেই 8100 টাকা আমাদের উত্তর দাঁড়াবে, সেই 8100 টাকাটা কি বেরোবে, সেই 8100 টাকার আমাদের বেরোবে ব্যালেন্স অ্যাজ পার সিবি ক্যাশ বুক কোন দিকে
ফেভারেবল ডেবিট দিকে। ক্লিয়ার? 8100 আমাদের ব্যালেন্স বেরোলো, সেই 8100টা কি বেরোলো আমাদের ক্যাশ বুকে ব্যালেন্স বেরোলো ডেবিট সাইডে। তাহলে আমরা কি করলাম, প্লাসের আইটেমগুলো মাইনাসে করেছিলাম, মাইনাসের গুলো প্লাসে। তার মানে ক্যাশ বুকটা যদি আমি মনে রাখো, ক্যাশ বুকের এই কয়েকটা যদি আইটেম মনে রাখো, যে ক্যাশ বুকের চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড অ্যাড হয়, আর এনি ইনক্রিজ ইন ব্যাংক ব্যালেন্স অ্যাড হয়, আর লেস কোনটা হয়, ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড আর ডিক্রিজ ইন ব্যাংক ব্যালেন্স। তাহলে এই জিনিসটা তুমি যদি মনে রাখো, তাহলে এইটাই উল্টো হয়ে যায় কোনটা না, পাসবুক যখন থেকে শুরু হয়। পাসবুক থেকে শুরু হলে অ্যাড গুলো লেস হয়ে যাবে, লেস গুলো অ্যাড হয়ে যাবে, আর কিচ্ছু ডিফারেন্স নেই। আচ্ছা, এবারে তোমাদেরকে এই অঙ্কটাকে করতে হবে। দেখো বলেছে এখানে পাসবুক শোজ এ ডেবিট ব্যালেন্স মানে ওভারড্রাফট ব্যালেন্স। পাসবুকে সবসময় ফেভারেবল কে, পাসবুকের ফেভারেবল হচ্ছে ক্রেডিট, তাহলে পাসবুকের আনফেভারেবল কে, ডেবিট সাইড। তার মানে ফেভারিট নয়, এ ফেভারিট নয়। ফেভারিট নয় যখন তোমাদের ছকটা শুরু হবে এরকম হবে, কিন্তু ছকটা কেমন করে শুরু হবে স্যার, এটা প্লাস আইটেম, এটা মাইনাস আইটেম। আমাদের অঙ্কটা ও যখন ফেভারিট নয় তাহলে প্লাস আইটেমে ঢুকছে না, আনফেভারিট মানে ফেভারিট নয়, ওভারড্রাফট, তার মানে কত 10,000 আছে, তাহলে ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলে মাইনাসে লিখবো, ব্যালেন্স অ্যাজ পার পাসবুক বলে মাইনাসে লিখবো। এই অঙ্কটাকে দেখো, এই অঙ্কটা আমি তোমাদের করেছি, তার আগে তোমার অঙ্কটাকে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো বলেছে যে ডেবিট ব্যালেন্স ওভারড্রাফট, কার ডেবিট ব্যালেন্স ওভারড্রাফটই হবে, কারণ পাসবুকের ডেবিট ব্যালেন্স ওভারড্রাফট ওর ফেভারেবল হয় না, তাহলে ওভারড্রাফট ব্যালেন্স সবসময় মাইনাসে বসবে। ওভারড্রাফট ব্যালেন্স আমি মাইনাসে বসিয়ে দিয়েছি, ওর ওভারড্রাফট আছে পাসবুকে লিখে দিয়েছি। আর আমরা জানি পাসবুক আর ক্যাশবুক তার উল্টো, ক্যাশবুকে যেগুলো অ্যাড হতো পাসবুকে সেগুলো লেস হয়। সেম জিনিস এখানেও করবো, ক্যাশবুকে যেগুলো অ্যাড হতো পাসবুকে লেস হোক, ওটা ওভারড্রাফট বা নর্মাল ড্রাফট যেটাই দেখ না কেন, আমরা ক্যাশবুকে যা অ্যাড করতাম পাসবুকে তা লেস করবো, ওভারড্রাফট দেখ বা নর্মাল দেখ। ওভারড্রাফট আছে বলে আমরা মাইনাসে লিখবো, আর কিছু ডিফারেন্স নেই। তাহলে আমরা প্লাসের আইটেমগুলো মাইনাসে লিখবো কোথায়, যে ক্যাশবুকে যেগুলোকে প্লাস করতাম সেগুলোকে পাসবুকে মাইনাস করবো, আর ক্যাশবুকে যেগুলোকে মাইনাস করতাম পাসবুকে সেগুলোকে প্লাস করবো। তাহলে দেখো অত কনফিউজ হয়ে দরকার নেই। বলেছে যে প্রথমে চেক 8,000 টাকা ছিল, তার মধ্যে শুধুমাত্র 3,000 টাকা এন ক্যাশ হয়েছে, তার মানে 31শে ডিসেম্বর অবধি 3,000 টাকা এন ক্যাশ হয়েছে, দ্যাট মিনস 5,000 এখনো হয়নি। তার মানে এটা কি চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট। চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট থাকলে কি হতো, আমাদের ক্যাশ বুকে অ্যাড হতো। চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট থাকলে ক্যাশ বুকে অ্যাড, তার মানে পাসবুকে হয়ে যাবে লেস। তাহলে চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট স্যার কি হবে, চেক ইস্যুড বাট নট প্রেজেন্টেড ফর পেমেন্ট লেস হয়ে যাবে। ক্লিয়ার? 2 নম্বর এন্ট্রি চেক পেড ফর কালেকশন, ও একই, চেক পেড মানে চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড। চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড থাকলে কি করতাম, চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড থাকলে মাইনাস করতাম ক্যাশ বুকে, তাহলে পাসবুকে কি করবো, উল্টো করে দেবো, পাসবুকে প্লাস। কিন্তু বস এখানে দেখবে একটা লেখা, এখানে বলেছে যে 50,000 টাকা ছিল, তার মধ্যে 22,800 টাকা কবে করেছে ক্রেডিটেড, 2 জানুয়ারি 2017, আর বইটা শেষ হচ্ছে ডিসেম্বরে, দ্যাটস মিন ডিসেম্বর পেরিয়ে যাচ্ছে, তার মানে আমার 22,800 টাকায় এখনো হয়নি পেমেন্ট, এটা বুঝতে হবে। কিন্তু আমরা সবসময় যে এটা ডিফারেন্সটা মাইনাস করে লিখে দিলাম সেটা কিন্তু নয়, যেটা এখনো পেমেন্ট হয়নি মানে ডিসেম্বর অবধি পেমেন্ট হয়নি, তাহলে এই ডিফারেন্সটা 50,000 থেকে 22,800 ডিফারেন্সটা কত টাকা হচ্ছে, 50,000 মাইনাস 20,800, 27,800 কিন্তু পেমেন্ট হয়ে গেছে। এবার আমরা মাইনাসটা দেখবো না, মাইনাসটা পেমেন্ট হয়ে গেছে, অলরেডি পেড হয়ে গেছে। কোনটা পেমেন্ট হয়নি, এই 27,200 কিন্তু অলরেডি পেমেন্ট হয়ে গেছে, 27,200 অলরেডি পেমেন্ট হয়ে গেছে, তাহলে 22,800টাই পেমেন্ট হয়নি। তাহলে চেক ডিপোজিটেড বাট নট ক্রেডিটেড কোথায় হতো, আমাদের কোথায় হতো বলো, চেক ডিপোজিট মাইনাসে হতো, এইখানে কোথায় হবে স্যার, এখানে প্লাসে হবে, দেখো প্লাসে লিখে দিয়েছি। এবারে একটা আইটেম আছে ইনসিডেন্টাল চার্জেস, মানে ব্যাংকে একটা চার্জেস, তাহলে আমরা কি করতাম, ক্যাশবুকে কোনো টাকা কাটলে মাইনাসে বসাতাম, তাহলে পাসবুকে কোথায় বসাবো, পাসবুকে প্লাসে বসাবো। ডিভিডেন্ড কালেক্টেড, ডিভিডেন্ড কথাটা অর্থ হলো প্রফিট, প্রফিট পাচ্ছি, তার মানে আমরা ক্যাশবুকে কোথায় বসাতাম, প্লাসে টাকা ঢুকছে মানে আমার ব্যাংকের ব্যালেন্স বাড়ছে, পাসবুকে কোথায় বসাবো, মাইনাসে, মাইনাসে বসিয়ে দিয়েছি। তারপরে দিয়েছে দেখো যে এ চেক 600 ডেবিটেড ইন দ্য ক্যাশ বুক অমিটেড টু বি ব্যাংক, মানে অমিটেড মানে ভুলে যাওয়া বা লেখেনি, ডেবিটেড ইন দ্য ক্যাশ বুক, তাহলে ক্যাশ বুকে ডেবিটে কি হয়, প্লাস হয়, তার মানে ক্যাশ বুকে নিয়েছে, এটা তো আমি ধরলাম, এটা ধরলাম ক্যাশ বুক আর পাসবুক, সিবি আর পিবি। ক্যাশ বুকে 600 টাকা অ্যাড করেছে কিন্তু পাসবুকে করেনি, 1600 টাকা হয়েছে, পাসবুকে 1000 টাকা হয়েছে, তাহলে আমাকে পাসবুকটা ম্যাচ করতে হচ্ছে, তো আমাকে পাসবুক থেকে অঙ্ক করতে হচ্ছে, তাহলে পাসবুকে ম্যাচ করতে গেলে কি করতে হবে, আমাকে 600 টাকা অ্যাড করলে তবে তোমার ক্যাশবুকের সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে 600 টাকা আমরা কি করছি, অ্যাড করছি, তাহলে এই 600টা কি হবে স্যার, এই 600 অ্যাড যখন করছি 600টা আমি অ্যাডের দিকে বসিয়ে দিলাম,
কারণ আমরা পাসবুক দেখেই দেখো অঙ্কটা করলাম, প্লাস করলাম, তাহলে পাসবুকে কি করলাম, প্লাস করলাম। এবার বলে যে দেখো চেক 750 টাকা ক্রেডিটেড, মানে এটা মাইনাস করার কথা। আবার সিবি পিবি, সিবি মানে ক্যাশবুক আর পিবি মানে যে পাসবুক, ধরলাম 1000 টাকা 1000 টাকা। তাহলে কি আছে, এ চেক অফ 750 টাকা ক্রেডিটেড বাট অমিটেড টু বি রেকর্ডেড ইন দ্য ক্যাশ বুক। তার মানে আমার 700 টাকা ক্রেডিটেড হয়ে গেছে কিন্তু আমরা এটাকে রেকর্ড করিনি। তাহলে কি করতে হবে, আমাকে ওটাকে প্লাস করে দিতে হবে, ওটাকে আমাকে কি করতে হবে, প্লাস করে দিতে হবে। তাহলে 1000 টাকা ধরো ব্যালেন্স আছে দুটোতেই, দুটোতেই যদি 1000 টাকা ব্যালেন্স থাকে, আমার এখানে যদি মাইনাস করি 750 টাকা, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 250 টাকা, রাইট? এখানে হচ্ছে 250 টাকা আর এখানে হচ্ছে কত আমার 1000 টাকা। তাহলে আমাকে 1000 টাকা থেকে তাহলে কত মাইনাস করতে হবে, তাহলে দুটো মিলে যাবে। তাহলে 1000 টাকা থেকে কত মাইনাস করে 250 টাকা হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি এখান থেকে 750 টাকা মাইনাস করে দিই তাহলে কিন্তু আমাদের 250 টাকা চলে আসছে। তারপরে দেখো আমার এটা মাইনাস করতে হচ্ছে। তাহলে মাইনাস করতে হচ্ছে মানে পাসবুকে মাইনাস মানে কোন সাইডটা, পাসবুকে মাইনাস মানে মাইনাস সাইডটাই হবে। এটা 750 টাকা মাইনাস করে দিচ্ছি, তার মানে কি 1000 টাকা থেকে মাইনাস 750 করলাম 250, 1000 থেকে, তাহলে এটা ছিল 1000ই, কিন্তু দেখো 1000 আর 250 মধ্যে তুমি দেখো ক্যাশ বুকে 250 হয়ে গেছে কিন্তু পাসবুকে 1000ই আছে। তাহলে আমাকে দুটোকে ম্যাচ করতে হবে, যে তোমরা পাসবুক ধরে অঙ্ক করছি, এখানে মাইনাস করলে আমার 250 আসবে, তাহলে 700 টাকা মাইনাস করে দিলাম। এবারে ব্যালেন্স করবো, ব্যালেন্সটা কিন্তু খুব ভালো করে বুঝবে। দেখো আমরা ব্যালেন্স করবো, দেখো তাও দেখো এখানে আমরা ফেভারেবল ব্যালেন্সটা করলাম ক্রেডিট সাইডে মানে মাইনাস সাইডে, তাও দেখো আমাদের এই সাইডটা বেশি আসছে, মানে আমাদের প্লাস আইটেমটা বেশি আসছে। দেখো 22,825 টাকা প্লাস 600 টাকা, তাহলে আমাদের উত্তর হচ্ছে 23,425 টাকা। 23,425 দুদিকে লিখলাম, এবার মাইনাস করে দেবো ব্যালেন্সটা, 10,000 5,000 350 750 প্লাস করে 16,100 মাইনাস 23,425 টাকা। 23,425 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে কত আসছে উত্তরটা, 7325, 7325। তাহলে 7325টা কি লিখবো স্যার, 7325 ব্যালেন্স, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। এখানে কিন্তু কি লিখবো স্যার, ডেবিট লিখবো, এখানে ক্যাশ বুকের ডেবিটই হবে। দেখো মাইনাস বলেছে যে প্লাস আইটেম এক্সিডস দ্য টোটাল অফ মাইনাস আইটেম, প্লাস আইটেমটা বেশি কার থেকে, মাইনাস আইটেমের থেকে। তাহলে আমাদের উত্তরটা কোথায় আসছে, আমাদের মাইনাস আইটেমে আসছে, সেজন্য এটা কি লিখবো, ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ক্রেডিট বলে লিখবো। আমাদের অঙ্ক স্ট্রাকচার এইটা, অঙ্কটাকে যদি তুমি বুঝে যাও একদম ভালো করে মাথার মধ্যে রেখে নাও, শুধু এই জিনিসটা তোমাদেরকে আমি বলে দেবো যে এই জিনিসটা খুব ভালো করে রাখবে মাথায়, যে আন্ডারকাস্ট ওভারকাস্ট জিনিসটা, এটা মাথায় রাখলে তোমাদের অঙ্ক কিন্তু মাখনের মতো হয়ে যাবে।